এই বাবরি মসজিদ ভেঙেছে, এর চাইতে বড় জায়গা সরকার কিন্তু মুসলমানদেরকে দিয়েছে। যারা ইতিহাস জানেন জানার কথা, এর চাইতে বড় জায়গা দিয়েছে। আজও পর্যন্ত মুসলমান সেখানে টিন শেড দূরের কথা, মাটির কোনো ঘরও বানায়নি, মসজিদ দূরের কথা কিচ্ছু বানায় নাই। কেন? কারণ মসজিদের ক্ষেত্রে এটা চলবে না যে তুমি একটাকে ভাঙবা, এর চাইতে যত বড় হোক না কেন আরেকটাকে এর বিকল্প হিসেবে দিয়ে দিবা। কেমনে? যেমন আপনার মাকে কেউ খুন করে ফেললো, এখন আরেক মহিলা এসে ঘরে ঢুকাই দিল, মনে কর এখন থেকে সেই তোর মা। অদ্ভুত ব্যাপার। আমার মা তো আমার মাই, হাজারটা মহিলা এনে দিলেও কেউ আমার মায়ের বিকল্প হবে না, হতে পারবে না। তা আল্লাহর ঘর আল্লাহর ঘরই, আল্লাহর ঘর কখনো ইবলিসের ঘর হবে না, শয়তানের ঘর হবে না। কেউ যদি বানাতে চেষ্টাও করে, তার সেই চেষ্টাকে মুসলমান কখনোই স্বীকৃতি দিবে না, দিতে পারবে না। তো মসজিদে আকসা মসজিদে আকসাই, ওরা যদি এটাকে ভাঙেও যে চেষ্টায় ওরা আছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওদের সকলের মেরুদণ্ড ভেঙে দিয়ে হলেও মুসলমান আল্লাহর ঘরকে মুক্ত স্বাধীন করে ছাড়বেই ছাড়বে। এটা গোটা মুসলিম উম্মতের দায়িত্ব। এটা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না, এটা শুধু হামাসের দায়িত্ব না, এটা শুধু গাজাবাসীর দায়িত্ব না, সারা দুনিয়ার মুসলমানদের দায়িত্ব। এমনকি মুসলমানদের যত সরকার আছে, যত সরকার যারা সামরিকভাবে, সামরিক বুঝেন তো, যারা অস্ত্রশস্ত্র দিয়ে বাহিনীর মাধ্যমে এই মাজলুমদের পক্ষে দাঁড়াচ্ছে না, জালেমের বিরুদ্ধে লড়াইয়ে এই মাজলুমদেরকে সাহায্য করছে না, মসজিদ আকসা রক্ষা করার জন্য কোনো ফিকির করছে না, ওরা সকলে পাপী হবে। কিয়ামতের দিন এই পাপের দায় নিয়েই ওদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লামা তাকিউসমানী হাফিজাহুল্লাহ গতকাল ইসলামাবাদে বিশাল কনফারেন্স হয়েছে এই প্যালেস্টাইন ইস্যু নিয়ে। সেখানে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে দুনিয়ার যত মুসলিম সরকার আছে সকলের উপরে ফরজে আইন, জিহাদ ফরজে আইন হয়ে গিয়েছে মসজিদ আকসা রক্ষা করার জন্য। এখন এই জিহাদ যদি তারা না করে, তাহলে এত সামরিক শক্তি দিয়ে ঘোড়ার ডিম হবে। এই যে কোনো দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে আছে, কি হবে তোমার শক্তি দিয়ে? তোমার শক্তি ধুয়ে পানি খাবা নাকি? যদি মুসলমানদের প্রথম কেবলাই রক্ষা করা না যায়, মুসলিম মা বোনের ইজ্জতে হেফাজত না করা যায়, যদি মুসলিম শিশুরা পর্যন্ত নির্মম ভাবে ওদের জুলুমের শিকার হয়, এমনকি ঈদের দিন ঈদের নামাজে পর্যন্ত বোমা হামলা হয়, ঈদের দিন ঈদের নামাজে পর্যন্ত বোমা হামলা হয়, এমনকি মসজিদের ইমাম, মসজিদে আকসার ইমাম খতিবরা পর্যন্ত তুলে নিয়ে যায়, তাহলে কি হবে মুসলমানদের এত শক্তি দিয়ে? আমি মনে করি মুসলমানদের যে শক্তি আছে, যা নাই তো নাই, যে শক্তি আছে, 57টা দেশ আছে, 200 কোটির বেশি মুসলমান আছে, সকলে মিলে যদি ময়দানে নামতো, মসজিদে আকসা স্বাধীন হতে 1 মাস দূরের কথা 1 সপ্তাহ লাগতো। কারণ আমেরিকাকে লোকে ভয় পায় যে হুজুর ইসরায়েল কিছু না, আমেরিকা অনেক শক্তিশালী। আমেরিকা যে কত শক্তিশালী এটা আফগানের জমিনে গোটা দুনিয়া দেখেছে। 19টা বছর পর্যন্ত চেষ্টা চালিয়ে জিরো রেজাল্ট, জিরো নিয়ে, ঘোড়ার ডিম নিয়ে বাড়িতে ফিরে আসতে হয়েছে। অথচ একা যায়নি, পুরো ন্যাটো জোটকে নিয়ে 50-এর বেশি রাষ্ট্রকে নিয়ে লড়াই চালিয়েছে। এই 50-এর মধ্যে তো তুরস্ক আছে, নামদারি মুসলিম কান্ট্রি, এদের বাহিনীও নিয়ে গিয়েছে আফগানিস্তানে মানুষ মারবে বলে, দেশ দখল করবে বলে। কিন্তু 19 বছর পর ঠিকই বলতে বাধ্য হলো, ছাইরাতে মাকাইন্দে বাঁচি, আমাদের দেশ দখল লাগবে না, আমাদেরকে নিরাপদে ভাগতে দে, অন্তত ঠিকভাবে দেশটা ছাড়তে দে। এমনকি আপনাদের দেখার কথা, শেষ সময় যখন দেশ ছেড়ে পালাচ্ছিল, ওদের দালালগুলো, রাজাকারগুলো, কেউ বিমানের চাকা ধরে, কেউ বিমানের ছাদে চড়ে, কেউ বিমানের ডানায় বসে পর্যন্ত পালানোর চেষ্টা চালাচ্ছিল। তাহলে ওরা যে কত দুর্বল আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এমনি তো আজানে, ইকামতে, নামাজে এত বেশি আমরা বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। তো যেই মুখ দিয়ে বলেছি আল্লাহ সবচাইতে বড়, যেই দিলের মধ্যে বসিয়েছে আল্লাহ সবচাইতে বড়, এমনকি জন্মের পর 2 কানে শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বড়, আল্লাহ বড়। এমনকি মরার পরও লাশ সামনে রেখে 4 বার তাকবীর দেওয়া হবে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। তো শুরুতে, শেষে, মাঝে যখন সারা জীবন বিশ্বাসী করলাম এটা আল্লাহ বড়, তখন এই মুখ দিয়ে কিভাবে বলতে পারি ইসরায়েল বড়, আমেরিকা বড়, চায়না বড়, রাশিয়া বড়, ইন্ডিয়া বড়, বিজেপি বড়, আরএসএস বড়, জালেমরা বড়, তাগুতরা বড়? সম্ভবই না। যে মুখ দিয়ে বলেছে আল্লাহ বড়, ওই মুখ দিয়ে আল্লাহর কোন দুশমনের বড়ত্বের গান কিছুতেই গাইতে পারে না। সুতরাং ওরা যদি দুনিয়ার সকলেও একত্রিত হয়, ইনশাআল্লাহ আল্লাহর সঙ্গে পেরে উঠবে না। বলবেন আল্লাহর সঙ্গে আবার পারার কথা আসলো কেন? কারণ মুসলমান যখন ময়দানে নামে আল্লাহর শক্তি নিয়েই নামে। মুসলমান যখন বিজয়ী হয় আল্লাহর শক্তিতেই বিজয়ী হয়, আর মুসলমান যখন পরাজিত হয় আল্লাহর নুসরত না পাওয়ার কারণেই পরাজিত হয়। বদরের ময়দানে শক্তি কি ছিল?
কি ছিল শক্তি, কিন্তু বিজয় চলে এসেছে। অপরদিকে হুনাইনের ময়দানে অনেক শক্তি, অনেক, মানে বদরের তুলনায় কয়েকশো গুণ বেশি শক্তি ছিল, কিন্তু এরপরও প্রাথমিকভাবে এমন দৌড়ানি দিতে হয়েছে যে পালানোর জায়গা পর্যন্ত খুঁজে পাচ্ছিল না। কেন? অনেকের নজর চলে গিয়েছিল সংখ্যার দিকে, যে যখন 313 ছিলাম তখনই হারি নাই, আর আজকে আমরা 10,000, কে আমাদেরকে হারাবে? ওই যে নজর আল্লাহ থেকে সরে গিয়ে সংখ্যার দিকে চলে গেল, ফলাফল গোটা দুনিয়া দেখেছে। সুতরাং বাহ্যিক শক্তি বেশি লাগে না রে ভাই। এই যে কোন রাষ্ট্র পারমাণবিক শক্তির অধিকারী, তো আমেরিকার পা চাটে, অপরদিকে আফগানিদের কিচ্ছু নাই। বলতে গেলে ওই সময়, যেই সময় যুদ্ধে নেমেছে, ওদের কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ আছে সাথে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নবী মুসাকে দেখেন, নবী মুসাকে মারার জন্য ফিরাউন কত নিষ্পাপ বাচ্চাকে মারলো, কিন্তু সেই নবী মুসারে নিজের ঘরেই পেলে বসে বড় করে লাগলো। কে আজীব ব্যাপার! পালক আব্বা হয়ে গেল, পালক পিতা, অথচ তাকে মারার জন্য এতগুলো মাসুম বাচ্চাকে, এত মাসুম বাচ্চাকে হত্যা করলো। এমনকি নবী মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে যখন দৌড়ানি দিতে দিতে একদম সাগরের তীরে নিয়ে দাঁড় করলো, সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী, নবী মুসার সাহাবীরা পর্যন্ত বলে উঠলেন, সাহাবীদের ঈমান তো বোঝেন, গোটা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈমান কাদের হয়? সাহাবীদের ঈমান। তো নবী মুসার সাহাবী, মানে নবী মুসার উপর ঈমান এনেছে, ডাইরেক্ট তার সোহবত পেয়েছে, তারা পর্যন্ত বলে উঠলো আজকে শেষ, আজকে শেষ, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হয়েই গেলাম। কারণ বাহ্যিক নজর তো এটাই বলে, সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, এখান থেকে কি আর মুক্তি আসবে? মুক্তি পাওয়া কি সম্ভব? এই যেমন 8 মাস আগেও বাঙালি বলতো না, আসলে এই দেশে কি আর মুক্তি পাওয়া সম্ভব? অন্তত 2040-41-এর আগে আসা নাই, অন্তত ওই বেডি যতদিন বাইচা থাকে ওই কয়দিন অন্তত আসা নাই, এভাবে লোকে বলা বলি করতো। তো এখন তারাও বলা বলি করলো জাহেরের বিবেচনায়, কিন্তু নবী মুসা আলাইহিস সালাম তার নজর জাহেরে না, তার নজর হলো বাতেনে। তিনি বলে উঠলেন, কাল্লা, কিছুতেই না, হতেই পারে না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেই দেখাবে। আল্লাহ পথ দেখায় নাই? আল্লাহ তাআলা 12টা রাস্তা খুলে দিয়ে তাদেরকে পার করে নাই, আবার যেই রাস্তা দিয়ে তাদেরকে পার করেছে একই রাস্তায়, ভিন্ন রাস্তায় না, একই রাস্তায়। ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মারে নাই। ফেরাউন যদি পিছু না নিত, ওর কিন্তু মরা লাগতো না। ফেরাউন পিছু না নিলে ওই সময় এভাবে ডুবে ডুবে ওর মরা লাগতো না। ওর তো আপদ বিদায় হচ্ছিল, কারণ নবী মুসাকে নিয়ে ওর ভয় কি ছিল? গদি দখল করবে, ভয় কিন্তু মূলত এটা। এই যেমন হুজুরদেরকে নিয়ে নাস্তিকরা, বেঈমানরা, বামরামরা এই ভয়টাই পায়, কখন জানি হুজুররা সবকিছু নিয়ে নেয়। কি ভয় পায় না এটা? এমনকি ওরা টাকা পয়সা খরচ করেও চেষ্টা চালায় হুজুররা যাতে এক না হয়ে যায়, কারণ যদি কখনো এক হয় তাহলে কি গণবিস্ফোরণ হয়, এটা গোটা জাতি দেখেছে। অতীত থেকেই টান দেন না। ওই বাবরি মসজিদ রক্ষার জন্য যখন আন্দোলন হয়েছে, এই বাংলাদেশে দলমত নির্বিশেষে কোটি কোটি মানুষ রাজপথে নেমেছে নাকি নামে নাই। তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন যখন হয়েছে, একইভাবে ওই ব্লগার, নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে 13 সালের আন্দোলন যখন হয়েছে, আর আরেকটা তো আগামীকাল গোটা বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ। তো দেখা যাচ্ছে যে আলেম ওলামারা এক হয়ে ডাক দিলে মানুষ আর কে কোন দল, কে কোন মত, কার কি ধারা, এগুলো কোনো কিছু দেখে না, একযোগে ময়দানে নেমে আসে। যেমনি ভাবে ওই মিছিল আর সমাবেশের ক্ষেত্রে একযোগে নেমে আসে। আপনি এটা ভাবার কোনো কারণ নাই আলেম ওলামারা চূড়ান্ত জিহাদের ডাক যদি দিয়ে দেয় কেউ নামবে না, এটা ভাবার কারণ নাই। বরং এই দেশের লক্ষ কোটি তরুণ যুবক কাফনের কাপড় গায়ে দিয়ে ঠিক রাস্তায় নেমে যাবে। আজও যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে আলেম ওলামার সমর্থনে যদি ফিলিস্তিনে বাহিনী পাঠানোর ঘোষণা দেওয়া হয়, কে কে আছো সামরিক ট্রেনিং নিয়ে চলো ফিলিস্তিনের বুকে চলো, আপনার কি ধারণা বাংলাদেশ থেকে কেউ যেতে রাজি হবে না? একজনও যেতে রাজি হবে না, তাই না? আমার তো মনে হয় এক নরসিংদী থেকেই, অন্য সব বাদ দেন, এক নরসিংদী থেকেই কয়েক লক্ষ মানুষ কাফনের কাপড় পরে চলে আসবে। তাহলে এই জাতীয় তো প্রস্তুতি আছে আলহামদুলিল্লাহ, ওরাও জানে। এই কারণে কিভাবে হুজুরদেরকে লাগায় রাখা যায় এবং তাদেরকে ঐক্যবদ্ধ না হতে দিয়ে কিভাবে ষড়যন্ত্র করা যায়, এজন্য চেষ্টা চালাতে থাকে। তো নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আছে, আল্লাহ পথ দেখাবেই দেখাবে।